গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10টা আর আজকে সকালে রুটি আর ঘুগনি খাবো। ঘুগনি বাড়িতে করিনি, কিনে নিয়ে এসছে। আর মোটামুটি রান্না হয়ে গেছে। আমাকে চা খাই ইচ্ছে দেখো। আর আজকে রান্না করেছি ডাল ভাত, এমা কম করা, আর দুপুরবেলা খাওয়ার আগে দিয়ে ডিম ভাজা করে নেবো। আজকে রান্না হচ্ছে শর্টকাটে রান্না। আজকে অনেক কাজ রয়েছে আর এমনিতে অনেক দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। কি মা, একটা কম্বল ভিজিয়েছি কালকে রাত্রেবেলা, একটা কম্বল হাজবেন্ড কেচে জল ঝরিয়ে রেখেছিল, সকালবেলা রোদে দিয়ে এসছে। মাম্মা কাপ ভাঙবে, কালকে একটা কাপ ভেঙেছিস কিন্তু। আমার কোলে উঠে বসে রয়েছে, বাবার কাছে যাবে, সেটা যাবে না। আর আজকে সকালবেলা একটা কম্বল ভিজিয়েছি, 3টে কম্বল নিচে ছিল। আর এবছর তো আর কম্বলে কভার লাগাইনি, সেই জন্যই কাচতে হচ্ছে। 3টে কম্বলই কাচতে হবে। একটা কাঁচা হয়ে গেছে, আজকে একটা ভিজিয়েছি আর কালকে একটা কেচে দেবো। মামা খাচ্ছে, মামা খাচ্ছে না, পড়ে যাবে। খাচ্ছি মিষ্টি মিষ্টি খাবে। মামা মিষ্টি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি মামা। তুমি খাবে, খাবে না? এখন খেয়ে তারপরে কাজে খাবে। ঝাল মা তাড়াতাড়ি খাবে, খাবে একটু ঝাল কিন্তু। জল না, জল দেবো, একটু জল দাও। ঝাল। আর আজকে সকালবেলা রুটি সোনার বাবা বানিয়েছে, আমি সোনাকে খাওয়াচ্ছিলাম তখন রুটি বানিয়ে ফেলেছে। না হলে তো সোনাকে খাইয়ে তারপরে আমি দা বাবা কি বাবা দিয়ে এনে ধর, সোনাকে খাইয়ে তারপরে রুটি বানাতে গেলে দেরি হয়ে যাবে, সেজন্য ওর বাবাই বানিয়ে নিয়েছে। এটা গায়ে ফেলেছিস বাবা। রুটি খেয়ে তো কাজ করতে চলে এসেছি। এই ঘরটার অবস্থা দেখো, কোথার থেকে যে কাজ শুরু করবো সেটাই বুঝতে পারছি না। কালকে সন্ধ্যাবেলা এই ঘরের এই জামা কাপড়গুলো কিছুটা গুছিয়েছি, সব গুছাতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছে। তারপরে রান্না ছিল, সব গুছাতে পারিনি। মাম্মা এই ঘরে আসে না, এই দেখো বিড়ালের পশমে ভর্তি, দেখেছো? টের পাওনি কোথায় শুয়েছে? এই যে তোমার জ্যাকেটের ওপরে। তারপরে কালকে রাত্রেবেলা তো সব কি গুছাতে পারিনি, এভাবেই রেখে দিয়েছি। ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ডাল ভাত রান্না করে এই ঘরটা ভালো করে গুছিয়ে নেবো। কিন্তু সকালবেলা সোনার বাবা ঘুম থেকে উঠে দেখে যে এই ঘরে বিড়াল শুয়ে রয়েছে। এই যে দেখো, এই এখানে শুয়েছিল, এই জ্যাকেটটার উপরে যে জায়গাটায় শুয়েছিল, আর সারা জায়গায় বিড়ালের লোমে ভর্তি। এখন এই সব কাচতে হবে। হয়তো তোমরা ভাববে যে বিড়াল কি শুয়েছিল, ঘরে সবকিছু কাচতে হবে কেন, এটা হচ্ছে ন্যাকামো। আসলে আমার বিড়াল একদমই ভালো লাগে না। সবার তো সব কিছু ভালো লাগে না, তাই না বলো? আমার বিড়াল একদমই ভালো লাগে না। এখন এই সব পরিষ্কার করতে হবে। এই ওকে ঘরে ঢুকতে দিও না, বলো কাজ আরও বেড়ে গেল। কালকে ভাবলাম যে সকাল সকাল এই কাজগুলো করে নেবো, কিন্তু এই যে কতটা কাজ বেড়ে গেছে। এখন এই সব পরিষ্কার করতে হবে। সরব মা, এখান থেকে সরে যাও। আসলে এই যে এই জানালার নেটটা খোলা ছিল, আর জানালা খোলা ছিল সেই জন্য বিড়াল ঢুকে গেছে। না হলে তো বিড়াল ঢোকার মতো কোনো জায়গাই নেই, প্রত্যেকটা জানালায় তো নেট দেওয়া। এখন ভালো লাগছে না, সব কাজতে হবে। এখন বাবা ওই ঘরে যায় না, পুরো বিছানার উপরে তোমার জ্যাকেটে, তারপরে মনার একটা প্যান্ট, সব একদম ইয়েতে বিড়ালের লোমে ভর্তি। দেখো, ইস বাবা,
আমার দেখেই মাথা গরম হয়ে যাচ্ছে। ঢুকে গেছে তা তুমি কেন নেটটা খুলে রেখেছো বলো? তুমি জয় জানালার ছিটকিনি খুলেছো তখন নেটটা ভালো করে লাগাওনি, এই হচ্ছে ব্যাপার। আর ব্যাপার তাই না মা? আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি জানালা বন্ধ করে দিই, কিন্তু কালকে কি হলো জানি আমি জানালা বন্ধ করিনি, তার জন্য এত মেকআপ ঘরে নিও না। দেখো তুমি দেখে যাও, বসো, আমি তুমি করবা ওটা কাজতে কম, তাহলে তুমি কম বললে কাছ থেকে ঢুকো, তাহলে এটা করতে হবে না। তুমি দেখো কি অবস্থা, দেখো কোথায় এই দেখো এখানে পুরো ভর্তি মোনা জামাতে এরকম। ওইদিকে যাইনি, হ্যাঁ ওইদিকে যাইনি, ও এসছে ওখান দিয়েই তো হেঁটে এসছে। এই যে এই জানলা, এই জানলা দিকে ঢুকে। ও এই জানলা দিয়ে খোলা ছিল? ওরে ভগবান, আমি এত ভাবলাম ওটা এটা খোলা ছিল। ওই কোণা দিয়ে এসছে, ওই যে ওই জানলা দিয়ে ঢুকেছে। এই বাবা সর 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 সর, ছোট 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 নিয়ে আসো, বেরো। এসব লোমটো মোর হাতে লাগবে, ও নিচে মুখে দেয়। আস্তে আস্তে ঝেড়ে ঝেড়ে হ্যাঁ ওয়াশিং মেশিনে ঢোকা। এই নিচের গুলো আজকে করবো না, তো কাজে কি করবো? আগে ওগুলো পরিষ্কার করি। এগুলো আগে আজকেই করবো, কিন্তু পরে আগে ওগুলো করি। সর বাবা সর, কাজ শুরু করি সর।